এই প্রেগনেন্ট মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার মেয়ের সঙ্গে ধাক্কা লেগে তার ফোনটা পড়ে গেলে মেয়েটি বলে আমি তুলে দিচ্ছি। মেয়েটি ফোনটা তুলে দিয়েই বলে এই ছেলেটা কে হয়? মেয়েটি বলে আমার স্বামী। তখনই মেয়েটি বলে তুমি চলো, আমি তোমাকে একটা জায়গা নিয়ে যাচ্ছি। সে তাকে নিয়ে যায়। মেয়েটি দেখে তার স্বামী অন্য মেয়ের সঙ্গে। এটা দেখে সে তাকে বলে তুমি এমন করলে কেন আমার সঙ্গে? আমি কখনো ভাবিনি তুমি এমন করতে পারবে, আমি তোমার জন্য তো সবকিছু করেছিলাম। তখনই ছেলেটির গার্লফ্রেন্ড বলে তোমার সঙ্গে থেকেও কি করবে? তুমিও শারীরিক চাহিদা মেটাতে পারছো না, আমিও শারীরিক চাহিদা মেটাচ্ছি, তাই তুমি এখান থেকে চলে যাও আমাদের জীবন থেকে। তখনই মেয়েটি বুঝতে পারে সে যে ভয়টা পাচ্ছিল সে ঠিকই ভয় পাচ্ছিল। তারা দুজন খুব সুখে সংসার করছিল। মেয়েটি সবসময় রাতে ভয় পেত। সেটি তাকে সবসময় সাহসে সে কখনোই তাকে ছেড়ে যাবে না। সে তার জন্য টিফিন বানিয়ে দিত। সেটি প্রতিদিন তাকে অফিস যাওয়ার আগে কিস করে যেত। কিছুদিন পরে মেয়েটি তাকে জানায় প্রেগনেন্ট। এতে ছেলেটি খুব খুশি হয়। তার মধ্যে ছেলেটির বান্ধবী তাকে ভালোবাসে জানায়। ছেলেটি তাকে সেখান থেকে সরিয়ে স্ত্রীর কাছে চলে আসে। কিছুদিন পরে স্ত্রীর কাছে সে গেলে মেয়েটি বলে দেখো এখন আমি প্রেগনেন্ট, আমি তোমার সঙ্গে কিছুই করতে পারবো না, তুমি একটু নিজেকে সবলে রাখো, আমাদের বেবি হবে, খুব আনন্দে থাকবো আমরা। সেটি কোনো কিছু না মেনে তার বন্ধুর কাছে চলে যায় তার শারীরিক চাহিদা মেটাতে। এদিকে স্ত্রী সব সময় তার স্বামীকে নিয়ে চিন্তা করতে থাকে। কিছুদিন বাদে সে জানতে পারে স্বামী এইভাবে তাকে ঠকাচ্ছে। তার স্বামীকে ছেড়ে তার বান্ধবীর হাতে তুলে দিয়ে সে নিজেই তার সন্তানকে নিয়ে একা হয়ে যায়। আচ্ছা মেয়েটিকে ঠিক কাজ করলো, তার সন্তানকে নিয়ে একা হয়ে যায় এবং স্বামীকে তার বান্ধবীর হাতে তুলে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।